আবারও সেই আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন কনফার্মেশন ডেল্টা রিভার ট্রেডিং এর জন্য। ট্রেডিং করতেছেন ভিন্ন স্টাইল, ভিন্নভাবে ট্রেড করে লস করতেছেন। আমি বলবো আপনারা ডেল্টা রিভারটা অবশ্যই ব্যবহার করুন, কারণ এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আসলে আমি কেবলমাত্র বলি না, লাইভে ট্রেড করে দেখাই। তো প্রত্যেক দিনকার মতন আবারও লাইভে ট্রেড করে দেখাবো কিভাবে ডেল্টা রিভারে কনফার্মেশন এবং শক্তিশালী কনফার্মেশন নিয়ে স্ট্রংলি মার্কেটে ট্রেড করা যায়। তো চলুন পরবর্তী মার্কেটে ইউএসডি জেপিওয়াই আমি একটা ড্যামো অ্যাকাউন্ট নিয়েছি। ইউএসডি জেপিওয়াই ড্যামো একটা অ্যাকাউন্ট নিয়েছি, খুবই সুন্দর একটা মার্জিন আছে। এখান থেকে ডাউনে পড়ে যাবে, কেন পড়বে সেটার বিস্তারিত ঘটনা আমি পরবর্তীতে বলতেছি। তার আগে মার্কেটটা আমাদেরকে শেষ করে উইন দিক, কেন মার্কেট এখান থেকে পড়বে তার বিস্তারিত ঘটনা আমি বলবো। ওকে, তো তো চলুন, আমরা আরও পেয়ার অ্যাড করেছি ডেল্টা রিভারে। তো এখানে অসংখ্য পেয়ার অ্যাড করতে পারবেন। আমি ডেল্টা রিভারে দুটো পেয়ার ওপেন করেছি, দুটো এনাফ, সমস্যা নেই। মার্কেট কিভাবে আমাদেরকে প্রফিট দেয়, তো চলুন দেখি মার্কেটের ডেল্টা রিভারটা। আমরা ইউএসডি জেপিওয়াই নিয়েছি, দেখেন আমি এখানে একটা ট্রেড নিয়েছি ডাউনের জন্য। কেন, কারণ কিভাবে এখানে অবশ্যই দেখুন আমার ড্যামো অ্যাকাউন্ট, আসলে ড্যামোটা বিষয় না, বিষয় হচ্ছে মার্কেটের নলেজটা। ওকে, তো অবশ্যই আমি আইকি অপশনে ট্রেড করি, অতঃপর আমি কটেক্সে করি না, যার কারণে কটেক্সে সেরকম কোনো ডিপোজিট আমি থুই না। তো এগুলো সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে আমাদের নলেজটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাই। তো দেখুন আমরা মাশাআল্লাহ উইন করেছি ট্রেডটা। তো এখানে আমার টাইমটা সিলেক্ট ছিল না, আমি 1 মিনিট করে নিই। তো দেখুন আমরা ফার্স্ট ট্রেডটা উইন করেছি কত সুন্দরভাবে নলেজ অ্যাপ্লাই করে, যার কারণ হচ্ছে উইন করার, সেটা হচ্ছে ডেল্টা রিভারের কনফার্মেশন। আমরা ট্রেড করেছিলাম কিসে, আমরা ট্রেড করেছিলাম ইউএসডি জেপিওয়াই, এই ক্যান্ডেলে কনফার্মেশনে, এই ক্যান্ডেলে। তো আবারও সুন্দর একটা ট্রেড উইন করেছি। আসলে ট্রেডটা উইন করেছে এটা আমাদের অহংকার, আত্মগর্ব নয়। দেখেন এখানে স্ট্রং আমার কি ছিল, সেলার ছিল। স্ট্রং সেলারে বায়ার উইক হয়েছে, পরবর্তী সেলার এসেছিল স্ট্রংলি, পরবর্তী আমার টার্গেট ছিল এসএমসির ভাষায় এটা। তো যাই হোক, মার্কেট পরবর্তী এখান থেকে সেলার এতটুকু হলেও আসবে আশাবাদী, কিন্তু মার্কেট একটা হিউজ একটা মুভমেন্ট নিয়ে মার্কেট ব্রেক করেছে। তো চলুন মার্কেটে আমরা আবার এখান থেকে একটা ট্রেড নিয়ে দেখাবো কিভাবে ট্রেডটা হয়। তো মার্কেটের এখানে আমার সেলার জোন আছে, এই জায়গায় আমার সেলার জোন আছে। মার্কেট যদি আমার সেলার জোনে যায় তাহলে অবশ্যই আমি ট্রেড নিয়ে দেখাবো। এখানে আমার সেলার আছে, তো মার্কেট আমাকে হয়তো আর মার্জিন দিবে না, হয়তো বা মার্জিন দিলে ডাউনে চলে আসতাম। তো একটু ওয়েট করি, মার্কেটে যদি আমাকে এখানে আসে, মার্কেট এখানে অবশ্যই কি আছে, সেলার আছে। মার্কেট আমি মনে হয় যে এখানে আর আমাকে মার্জিন দিবে না, কারণ আচ্ছা মার্কেট উপরে যাক, আমি মার্জিন হলে নিব না, কারণ এটা ডোজি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, মার্কেট আমাকে মার্জিন দিচ্ছে না। তাছাড়া এখানে আমার সেলারের একটা উইকনেস দেখা দিচ্ছে, সমস্যা নেই, আমরা অন্য কোনো মার্কেটে চলে যাই। তো আমরা পরবর্তী মার্কেটে এখানে দেখতে পাচ্ছি মার্কেটের একটা বায়ারের সুন্দর প্রেসার, সেলার এসে স্টপ হয়ে গেছে। পরবর্তী মার্কেট এখানে সেলারের একটা জোন রয়েছে, যে জোন পর্যন্ত মার্কেটের টার্গেট। ওকে, তো অলরেডি মার্কেটের ফুল করে দিয়েছে কে, বায়ার ফুল করে ফেলেছে মার্কেট। তো পরবর্তী আমরা এখান থেকে একটা ডাউন ট্রেড এন্ট্রি নিব। তো মার্কেট দেখা যাক, অবশ্যই আমরা একটা ডাউনে নিব, সেটা হচ্ছে ইউরো ক্যাড। তো আমাদের নলেজগুলো ইউরো ক্যাড এইভাবেই কাজ করে। মার্কেটে একটু আপে যাক, নয়তো আমরা মার্জিন না পেলে আর নিতাম না, কারণ এটা একটা সুন্দর একটা ডাউনে আসার পসিবিলিটি আছে। তো আমার এই লেভেলে গেলে, কারণ এই লেভেলে ছিল সেলার, তো আমাকে দিবে না নাকি আর। তো দেখুন আমরা রিড করতেছি, সমস্যা নেই, এটা আমরা তো রিড করছিলাম যে মার্কেট এখান থেকে মার্কেটের পড়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ডেল্টা রিভারের লজিকটা যেটা বলে, দেখেন ডেল্টা রিভারটা কি বলছিল। এখানে বলছিল বায়ার গিয়েছিল, দিয়ে বায়ার এখানে কি সেলার এসে স্ট্রং হয়েছে, পরবর্তী সেলার এসে সেলারও উইক হয়েছে, কিন্তু বায়ার এসে মার্কেটের ফুলফিল করে দিয়েছে কোথায়, মার্কেট ফুলফিল করে দিয়েছে সেলারের জোনে। তো সেলারের জোন থেকে আবার মার্কেট সেলার আসবে, অতঃপর এই বায়ার জোন পর্যন্ত আসবে, এটাই স্বাভাবিক। তো মার্কেটে দেখা যাক, আবারও সেলারের উইকনেস দেখা যাচ্ছে মার্কেটের। তো এখানে একটা খুব সুন্দর এন্ট্রি ছিল এটা ডাউনের জন্য, তো আমরা একটু নিতে পারি নাই, তো এটাও কোনো বিষয় না। তো পরবর্তী ক্যান্ডেলটা রান হয়েছে, আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে রিড করতে পারবো না, তবে দেখি মার্কেটটা কি করেছে। মার্কেটটা অবশ্যই আমাকে একটা মার্জিন দিয়েছে, খুবই সুন্দর মার্জিন। তো এখান থেকে নো সরি 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 আমি নিচ্ছি না, এটা এখানে ছিল অনেক সুন্দর। একটু ডাউনে আসুক, কারণ এটা আমরা এত সুন্দর একটা মার্জিন পেয়ে গেছি, যে মার্জিনটা ব্রেক করতে পারবে না। ও নো ব্রো, এখানে তো বায়ার ছিল। আচ্ছা, এই বায়ার থেকে অ্যাটেন্ড হবে, বায়ারকে হিট করেছে কে, সেলার। সেলার থেকে এখন মার্কেট সেলার উইক হয়ে মার্কেটে বায়ার আছে, এখান থেকে বায়ার ঢুকবে। আমরা এই জন্য মার্জিন নিয়েছি, কারণ এখানে আছে বায়ার। ওকে, তো বায়ারের সাথে বায়ার জোন থেকে যাব, আর মার্কেট কত দূর যাবে, মার্কেট যাবে এই সেলার জোন পর্যন্ত, এখানে আছে সেলার, এই জন্য এটা রেড ক্যান্ডেল অবশ্যই হবে, কিন্তু আমার মার্জিনের জন্য উইন হবে, কারণ মার্কেট এখানে সেলার জোন, এখানে বায়ার জোন। আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি, এখানে আমার সেলার ছিল, এখানে আমার সেলার ছিল, এখান থেকে মাশাআল্লাহ আমরা উইন করেছি। দেখুন আবারও ট্রেডটা
তো মার্কেট আবারও পরবর্তীতে আমরা এটা উইন করেছি। তো এখানে দেখেন লজিকটা দেখেন, মার্কেটের এখানে সেলার ছিল, মার্কেটের সেলার ছিল কোথায়, মার্কেটের সেলার ছিল এখানে। নো ব্রো, আমি কোনটাতে আইছি, আচ্ছা আমি পেয়ার পাল্টাই ফেলছিলাম। তো এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল আপের জন্য, কেন নিয়েছি, এখানে আমার সেলার জোন ছিল, দেখেন এখান থেকে সেলার, এখানে যে সেলার ছিল এই সেলার যে প্রেশার দিবে এটা আমি জানি, কিন্তু আমার এখানে কি আছে, এখানে আমার বায়ার আছে, তাই না? তো বায়ারের এখান থেকে যখন আমাকে দিয়েছে আমি এন্ট্রি নিয়েছি বায়ার জোন থেকে, তো বায়ার জোন থেকে মার্কেটকে পুশ করবে, কিন্তু উপর থেকে পুশ করবে এটুকের মধ্যে মার্কেট থাকবে, এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো মার্কেটে চলুন আমরা পরপর দুইটা ব্যাক টু ব্যাক এন্ট্রি নিয়েছি, মাশাআল্লাহ ব্যাক টু ব্যাক দুইটা উইন করেছি। পরবর্তী মার্কেটের জন্য আমরা রেড করব। তো মার্কেটের সেলার পয়েন্ট এখানে, আমি এই সেলার কাছ থেকে এন্ট্রি নিব যদি আমাকে মার্জিন দেয়, তো অপেক্ষা করুন, আশা করি আমাকে অত দূর পর্যন্ত মার্জিন দিবে না। তো মার্কেট যাক, মার্কেট গেলে আমরা অবশ্যই একটা এন্ট্রি নিব। তো মার্কেটের আরেকটা উপর আছে বায়ার জোন, ওকে সেলার জোন পেয়ে গেছি মার্কেটের, ওকে এটা আমার সেলার জোন ছিল। তো মার্কেট আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়েছি, আমরা আশা করি সেলার জোনের নিচ থেকে আমাদের ক্লোজ দিবে। তো দেখা যাক মার্কেটটা শেষ হোক। আমাদের ডেল্টা রিভারের কনফার্মেশনগুলো এরকমই, আমাদের ডেল্টা রিভারের কনফার্মেশনগুলো এরকম হয়ে থাকে, খুবই স্নাইপার, খুবই সুন্দরতম, কারণ বায়ার সেলারের কম্বিনেশন দেখে আমরা ট্রেড করি, আমরা কোনো অন্ধবিশ্বাসের উপরে ডিপেন্ড করে ট্রেড করি না। তো এখানে অবশ্যই আমাদের অতটা স্ট্রং সেলার ছিল না, আসলে এখানে বায়ার উইকনেস জোন সেখান থেকে নিয়েছি। এখানে যদি আমার স্ট্রং সেলার থাকতো তাহলে খুবই সুন্দরতম কাজ করতো। তো দেখা যাক মার্কেট আমার কি করে, অবশ্যই লস দেওয়ার সম্ভাবনা না, প্রফিট দিয়ে দিয়েছে, সমস্যা নেই। দেখুন এখানকার লজিকটা দেখুন, এখানে আমার কি এটা সেলার না, এটা বায়ার উইক জোন, এর নিচে ক্লোজ দিবে, এটা স্বাভাবিক। পরবর্তী মার্কেট দেখা যাক, এটা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে না মার্কেট। ওকে মার্কেটে আমরা 3টা ট্রেড করেছি, লাইভে ট্রেড করেছি, আমরা মাশাআল্লাহ উইন করেছি 3টাই। তো এখন দেখি মার্কেট আমাকে পরবর্তী কি অপরচুনিটি দেয়। মার্কেট আপে যাচ্ছে হুড়াহুড়, কিন্তু বায়ারের যে একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটা আসলে ফলস করতেছে। কিন্তু আমরা দেখুন আমাদের ডেল্টা রিভারের কনফার্মেশন আপ ট্রেন্ডে আমরা ডাউনের জন্য রেড করতেছি, কেবলমাত্র বায়ার সেলারের কম্বিনেশনের জন্য, কন্ট্যাক্টের জন্য। তো এইরকমভাবে আপনাকে ট্রেড করতে হবে। দেখেন বায়ার ক্যান্ডেলে সেলার অ্যাক্টিভ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি লাইভে। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রেড করে মার্কেটের সাথে ট্রেড করতে পারবো, তাই না? তো অবশ্যই এইগুলো মাথায় রাখতে হবে যে কিভাবে মার্কেটের ইয়েগুলো হয়। তো পরবর্তী আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্রিপারেশন নিতে পারি। তো দেখবো আমরা যেতে, আচ্ছা আমরা পরবর্তী মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড নিব যদি আমরা অপরচুনিটি পাই। আমাকে মার্কেট আর সময় দিচ্ছে না। তো দেখুন আমাদের ট্রেডগুলো কত শক্তিশালী এবং কত সূক্ষ্ম এবং কত সুন্দরতম হচ্ছে। আমরা ব্যাক টু ব্যাক এখান থেকে ট্রেড নিচ্ছি। আমি বলেছি আমাদের কিছু ট্রেড মিস গিয়েছে, যেগুলো বলেছি সেগুলো ঘটেছে, সমস্যা নেই। মার্কেট আমার এই পর্যন্ত যদি যায় তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেব। ওকে আমাকে মার্জিন দিচ্ছে না, নো ব্রো। কিন্তু আগে ফার্স্টে আসলে আমরা অবশ্যই একটা ট্রেড নিতে পারতাম ডাউনের জন্য। কেন? কারণ মার্কেটে বাইরের মধ্যে সেলার ঢুকে পড়েছে। আসলে সেলারটা উইক ছিল, কিন্তু মার্কেটে আরও অনেক টিক ভলিউম আছে, যেগুলো ইউটিউবে সব ডেল্টা রিভার সম্পর্কে আমি বলে বোঝাতে পারবো না, যার কারণে আমরা এটা ডাউন একটা ট্রেড নিতে চাইছিলাম। তো সমস্যা নেই, আমরা পরবর্তী আবার অন্য কোনো ইউএসডি জেপিওয়াই যাই, কোনো কনফার্মেশন পাইকে দেখি। তো এখানে আমার একটা সেলার জোন আছে, দেখা যাক সেলার জোনটাকে কি করে মার্কেট। তো এখান থেকে একটা ডাউনে ট্রেড হতো আপার ব্যান্ড থেকে, তো মার্কেটে দেখা যাক কি করে। মার্কেট দেখেন আপার ব্যান্ডের নিচে এসে ক্লোজ দেওয়ার পরিকল্পনা করতেছে। তো ওকে আচ্ছা সুন্দরতম একটা এন্ট্রি পাচ্ছি আমরা পরবর্তী একটা ডাউনের জন্য। ইউএসডি জেপিওয়াই ডাউনের জন্য আমরা একটু মার্জিন পালে নিয়ে নিব, একটু মার্জিন। ও নো ব্রো, মার্জিন পাই নাই, তবে সমস্যা নেই, মার্কেট ডাউনে আসবে। হ্যাঁ, তো আমাদের এখানে একটা কনফার্মেশন খুবই সুন্দর ছিল, সেটা হচ্ছে মার্কেট এখানে আমাদের কি করছিল, আবারও বায়ারের একটা ওয়েভ জোন তৈরি করছিল, আমাদের পূর্বে একটা সেলারের লেভেল আছে। তো এই জন্য আমি নিয়েছি। পরবর্তীতে আরও এখানে নলেজ কাজ করে, বিভিন্ন সিস্টেমের উপরে ভিত্তি করে আমরা ট্রেডগুলো নিয়ে থাকি। তো দেখুন আমরা কেবলমাত্র লাইভে হুটহাট করে ট্রেড নিয়ে চলে যাচ্ছি, এখানে কোনো এডিটিং নেই, এখানে কোনো কিছু নেই, জাস্ট আমরা কেবলমাত্র ডেল্টা রিভারে কনফার্মেশন নিচ্ছি আর হুটহাট করে ট্রেড নিচ্ছি। এখন বলতে পারেন ভাই শুধু প্রফিটই হয়? আসলে প্রফিট বলতে ওটা বিষয় না, আমরা এখানে ড্যামো চার্ট ব্যবহার করতেছি, এটা কোনো বিষয় না। ড্যামো যে ব্যবহার করতেছি এটা কোনো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ট্রেডিং সেট আপগুলো দেখুন। ওকে, তো আমার অবশ্যই ওপেনিং প্রাইস থেকে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা তবুও উইন করেছি। এখন আমরা আর ট্রেড নিচ্ছি না, আমি আপনাদেরকে এখন বাস্তবতা বোঝাতে চাচ্ছি। আমি এখানে 4 থেকে 5টা ট্রেড নিয়েছি, মাশাআল্লাহ ব্যাক টু ব্যাক 5টাই উইন করেছে। এটা কেবলমাত্র আমার অভিজ্ঞতা এবং আমার সুন্দর অ্যাকুরেসি বলে এটা বলতেছি না। আমাদের একটাই সিস্টেম, সেটা হচ্ছে ডেল্টা রিভার। এখানে লস, এখন বলতে পারেন ভাই তাহলে কি ডেল্টা রিভার থেকে লস যায় না? হ্যাঁ, মাঝে মাঝে যায়, কিছু লস যায়, যে লসগুলো আপনার কি মার্কেটে অতটা ইফেক্ট ফেলবে না, আপনার ব্যালেন্সের প্রতি অতটা ঝুঁকি আনবে না। 10টার মধ্যে 1টা 2টা লস যেতে পারে, সেটা কোনো বিষয় না। আমাদের মানি ম্যানেজমেন্ট আছে, যেটার উপর ভিত্তি করে আমরা রিকভারি করে ফেলতে পারবো।
কিন্তু আপনারা যে এরকম র্যান্ডমলি বিভিন্ন স্ট্যাটে অ্যাপ্লাই করতেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো সেই স্ট্র্যাটেজি কি আপনাকে সবসময় প্রফিটেবল রাখে? আসলে রাখে না। এই জন্য আমি এখন ডেল্টা রিভার সম্পর্কে কিছু বক্তব্য বলি। ডেল্টা রিভার হচ্ছে কোনো সফটওয়্যার না, এটা একটা ডাটা বেস, যেটা ডাটার উপর ভিত্তি করে ফুটপ্রিন্ট চার্ট, অর্ডার ফ্লো যেটা করলেন না কেন এটার মাধ্যম দিয়ে আমরা ট্রেড করি এবং এখান থেকে আমরা ডাটাগুলো দেখতে পাই। মার্কেটের সেলারের প্রেশার কতটুকু, সেলারের প্রেশার, বায়ার কোথায় উইক হচ্ছে, কোথায় রিজেক্ট হচ্ছে, কোথায় সেলার বায়ারের কম্বিনেশন এন্ট্রি নিচ্ছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আরও অনেক সিস্টেম আছে যেগুলো মার্কেটে ডেল্টা রিভারের মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে অপশনের মধ্যে কি অনেক সেট আপ রয়েছে যেগুলো আসলে অনেক সিক্রেট। আসলে ডেল্টা রিভারটাই সিক্রেট, কারণ এগুলো বাংলাদেশের পাবলিককে এখনও এগুলোকে বোঝানো হয় নাই। তো যারা ডেল্টা রিভারটা শিখতে চান, বুঝতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। আমি কখনো বলি না যে আমার সাথে কোর্স করেন, তবে যাদের ইচ্ছা তারা যেন আমার সাথে যোগাযোগ করেন ডেল্টা রিভার সম্পর্কে জানতে। আমি অন্য কোনো লজিকের উপরে ভিডিও করি না, জাস্ট ডেল্টা রিভার কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করি। আমার সব থেকে আর একটা বিষয় হচ্ছে প্রতি মাসের 5 তারিখে আমার একটা করে ডেল্টা রিভারের ব্যাচ রানিং হয়। তো প্রতি মাসে যারা আমার ব্যাচে রানিং ডেল্টা রিভার শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেক মাসে আপনাদের জন্য একটা ব্যাচ রানিং করে রেখেছি, ক্লাস আছে, যে প্রতি মাসের 5 তারিখে আমরা একটা করে ব্যাচ রানিং করে। আজকে 6 তারিখ, পূর্বে একটা ব্যাচ রানিং করেছি, পূর্বে একদিন আগে 5 তারিখে রানিং করেছি। তো আমার 10 নম্বরতম ব্যাচ চলতেছে। যারা এই বিষয়গুলো জানতে চান, শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার স্টুডেন্টের রিভিউ অনেক ভালো। আসলে ভালো খারাপ এটা বিষয় না, কে ভালো করলো আমি রিভিউ দিই না। যার মনে হবে যে না এটা শিখে কিছু করা যাবে সেই কেবলমাত্র আসবে। আর যারা মূলত ট্রেডিংটা বুঝতে চান তারা আসবেন। তো ভালো থাকবেন। ট্রেডিংকে ট্রেডিংয়ের মতন নিতে হবে, মিথ্যার উপরে ভিত্তি করে আসলে ট্রেডিং হয় না, ওগুলো ভাওতাবাজি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।